কৃষ্ণনগর পুরসভা বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৪ অস্থায়ী কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়ায় এবং সেই ঘটনায় গ্রেপ্তার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে, কি জানাচ্ছেন যারা বিক্ষোভ করছেন তারা? দেখো জিনিসটা তোমাকে জানিয়ে রাখি, গত দুদিন ধরে কিন্তু উত্তেজিত হয়ে রয়েছে কৃষ্ণনগর পৌরসভা চত্বর। অর্থাৎ অস্থায়ী যারা অবসরপ্রাপ্ত যারা কর্মীরা ছিলেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা, তাদের ডেপুটেশন দেওয়ারকে কেন্দ্র করে এই বচসা সূত্রপাত পরে হাতাহাতি বেশ কয়েকজন আহত হয়, যেখানে মাথাও ফাটে বেশ কয়েকজনের, এবং সেই চিত্র কিন্তু দেখা গেছে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে ছত্রভঙ্গ করতে। এবার যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছে তারা এফআইআর করেছিলেন ডিস্ট্রিক্টের বিরুদ্ধে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে, এবং পাল্টা কিন্তু অভিযোগও করেছিলেন চেয়ারম্যান। এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্তে নামে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে দুপক্ষের মন দুজন করে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এই ৪ জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করে আজকে আদালতে পাঠায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এটা খবর যে দুই পক্ষের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এই দুপক্ষের মধ্যে থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে প্রলয় মিত্র, রহিম শেখ, লব সর্দার, সঞ্জয় বর নামের এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে আর তাদেরকে তবে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত এবং এই ঘটনার মূল কি কারণে ঘটলো এবং এর পিছনে কোন চক্র কাজ করছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আজ আদালতে পাঠানোর পর যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে এদেরকে রিমান্ড নেওয়া হতে পারে। তবে এখন দেখার যে কি কি উঠে আসে এই আজকের আদালতে তোলার পর এবং আদালত কি নির্দেশ দেয়। জুহিতা, ধন্যবাদ জানাবো রূপম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়। আপনাদের জানিয়ে রাখবো, কৃষ্ণনগর পুরসভা বিক্ষোভের যে ঘটনা, সেই ঘটনায় ৪ অস্থায়ী কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তেজনার ঘটনা, এবং দুপক্ষের মোট ৪ জনকে আজ আদালতে পেশ করা হবে।